আজকে আমরা কিভাবে কার্বন রেজিস্টার ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখব। হাউ টু ক্যালকুলেট কার্বন রেজিস্টার। ওকে, তো সেটা শেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে বিভিন্ন যে কালার কোডগুলো থাকবে সেই কালার কোডগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। সেটা মনে রাখার জন্য কি করব, আমরা একটা রাইম মনে রাখবো। সেটা কি, সেটা হচ্ছে বিবি রয় অফ ইয়াং গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। এখানে প্রত্যেকটা যে লেটার বোল্ড করে আছে, এই এক একটা লেটার এক একটা কালারকে ইন্ডিকেট করছে। যেমন বি ফর হচ্ছে ব্ল্যাক, এখানে বি ফর ব্রাউন, আর হচ্ছে রেড, ও অরেঞ্জ, ওয়াই ইয়েলো, জি গ্রিন, বি ব্লু, ভি ভায়োলেট, অ্যান্ড জি হচ্ছে গ্রে, অ্যান্ড ওয়াইফের ডাব্লুটা হচ্ছে হোয়াইট। এই প্রত্যেকটা যে কালার আছে সেটা পরপর 0 to 9 পর্যন্ত কোড আছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে এই কোডগুলোকে আমরা কিভাবে ইউজ করব। প্রথমে আমি তোমাদেরকে ফরম্যাটটা একটু বলে দিই। সবার প্রথম কি করবে, দেখো প্রথমে আমাদের কি থাকে, আমাদের 3টে থেকে 4টে কালার থাকে। যদি 3টে কালার থাকে তাহলে কিরকম হবে, বা 4টে কালার থাকলে তখন কিরকম হবে সেটা আমরা এখানে দেখবো। দেখো প্রথমে ফার্স্ট যে কালারটা থাকবে, ফার্স্ট ব্যান্ডে যে কালারটা থাকবে, সেই কালারের যে কোডটা আছে সেটা আমরা সিম্পলি লিখে দেবো। সেকেন্ডলি কি করবো, সেকেন্ড যে কালারটা থাকবে, সেকেন্ড ব্যান্ডে যে কালারটা থাকবে তার যে কোডটা থাকবে সেটাও আমরা কিন্তু লিখে দেবো। এবং থার্ড যে কালার ব্যান্ড যেটা থাকবে, সেই কালার ব্যান্ডের যে কোডটা থাকবে সেটা 10 to the power পাওয়ারে থাকবে মাল্টিপ্লায়ার হিসাবে। ঠিক আছে, আর যদি ফোর্থ থাকে, অর্থাৎ এটা কি হয়, এটা এররের মধ্যে থাকে, টলারেন্স বলি এটাকে আমরা। যদি গোল্ড হয় তাহলে সেটা +-5% এরর থাকে, আর যদি সিলভার হয় তখন সেটা +-10% এরর আমরা দেখতে পাই। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই কিভাবে আমরা ক্যালকুলেটটা করব। প্রথমে আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রেড আছে, ভায়োলেট আছে, অরেঞ্জ আছে, আর হচ্ছে গোল্ড আছে, মানে 4টে কালার আছে। তাহলে রেডের জন্য কি হচ্ছে, আমরা দেখেছি রেডের কালার কোডটা কত, সেটা হচ্ছে 2, আমরা সিম্পলি 2 লিখে দেবো। তারপর হচ্ছে ভায়োলেট, ভায়োলেটের কত দেখলাম, ভায়োলেটে দেখলাম আমরা 7, এখানে আমরা 7 লিখবো। আর অরেঞ্জ, অরেঞ্জের কালার কোডটা হচ্ছে কত, সেটা হচ্ছে 3। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার অফ 10, মানে পাওয়ারটা অফ 10 চলে যাবে, তাহলে ইনটু 10 to the power 3 হয়ে গেল। ঠিক আছে, এই থার্ড কালারটার জন্য দেখো মাল্টিপ্লায়ার পাওয়ার অফ 10 হয়ে যাচ্ছে। আর যদি আমাদের টলারেন্স থাকে তাহলে সেটা কি হবে, এই যে রেজিস্ট্যান্সটা থাকবে তার +-5%, মানে 5% অ্যাড করবো আর 5% মাইনাস করবো। তার মানে এখানে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা কি হবে, আমরা একটা রেঞ্জের মধ্যে পাবো, এক্সাক্ট রেজিস্ট্যান্সটা পাবো না। কিন্তু যদি এটা না থাকতো তাহলে আমরা বলতাম 27 কিলো ওহম, তাই ছিল এই রেজিস্ট্যান্সের ভ্যালু। তো চলো আমরা একদম পুরো শর্টকাটে ফরম্যাটটা একটু দেখে নিই। শর্টকাটে ফরম্যাটটা আমরা কি দেখলাম, যে রেজিস্ট্যান্সটা যদি আমাদের বের করতে হয় তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কি হবে, আমাদের ফার্স্ট ডিজিট, ফার্স্ট কালার কোড যেটা থাকবে সেকেন্ডটা পাশাপাশি বসে যাবো, এবং থার্ড কালারের জন্য কি হচ্ছে মাল্টিপ্লায়ার অফ 3, মানে হচ্ছে 10 to the power পাওয়ারে থাকবে, যে কোডটা থাকবে সেটা থাকবে। আর যদি টলারেন্সের মধ্যে গোল্ড থাকে তাহলে 5% +-, যদি সিলভার থাকে তাহলে হচ্ছে +-10%। ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।